হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো দড়ি দিয়ে কিভাবে পাইপিং তৈরি করতে হয়। পাইপিং আমরা বিভিন্নভাবে তৈরি করি, শুধু কাপড়ের পাইপিং তৈরি করি এবং দড়ি দিয়ে পাইপিং তৈরি করি, কিংবা অনেক সময় আমরা পাইপিং কিনে নিয়ে এসেও পাইপিং তৈরি করতে পারি না বলে কিনে নিয়ে এসেও ব্যবহার করা হয়। তা কিভাবে দড়ি দিয়ে পাইপিং তৈরি করতে হয় সেটাই দেখাবো। দেখো, প্রথমত আমি কাপড় কেটে নিয়েছি তেরসাভাবে 2 ইঞ্চি মাপ করে। এটা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মাপ করেও কেটে নেওয়া যেতে পারে। আমি 2 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি, তেরসা করে, তেরসা পটি যেইভাবে আমরা কাটি সেইভাবে। তারপরে দেখো কয়েকটা টুকরো কেটে নিয়েছি। এবার ওই তেরসা কাপড়গুলোকে আমি সেলাই করে জুড়ে নিচ্ছি। যে কটা টুকরো কেটে নিয়েছি আমি পরপর কিন্তু একটা একটা করে জুড়ে নিচ্ছি। আমার কিন্তু টুকরোগুলো সব জুড়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, এটা তৈরি করার জন্য আমার এই কাপড়ের টুকরোগুলো লাগছে এবং এই যে দেখতে পাচ্ছ একটা সুতো, এই সুতোটা দিয়ে কিন্তু আমি এই পাইপিংটা তৈরি করব। আর দেখো এখানে এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রেসার ফুড বা চাপদানিও বলা হয় বা প্রেসার ফুড, যেটার সাহায্যে আমরা সেলাই করি। ওখানে সাইডে রয়েছে দেখো। আর এইটা হচ্ছে আমার পাইপিং তৈরি করার জন্য কিন্তু স্পেশালভাবে এই প্রেসার ফুডটাকে আমি কিনে নিয়ে এসেছি। এটা পাইপিং তৈরির জন্য কিন্তু ভীষণভাবে কাজে লাগে। যেমন আমাদের এই প্রেসার ফুড যেটা রয়েছে, এইটা দিয়ে কিন্তু পাইপিং আমরা তৈরি করলে খুব ভালো একটা হয় না। কিন্তু এইটা হচ্ছে দেখো, এটা 2 বাকেরই পাওয়া যায়। যেই কাজের জন্য মানে যেই সাইডে যখন পাইপিং তৈরি করবে সুবিধা অনুযায়ী, এই জন্য আমি 2 বাকেটটাই কিনে নিয়ে এসেছি। একটাও নিতে পারো, কিন্তু কাজের সুবিধার্থে কিন্তু 2 বাকেটটা নিলেই বেশি সুবিধা। যখন যেই বাকে পাইপিংটা বসানো হবে পোশাকে, তখন সেটা সেট করে নিলে পাইপিংয়ের ওপরে সেলাই পড়েন এবং খুব সুন্দরভাবে কিন্তু পাইপিংটা সেট হয়। দেখো, আমি একটা প্রেসার ফুড কিন্তু লাগিয়ে নিলাম, আর আগের প্রেসার ফুডটা খুলে রাখলাম। এবার দেখো, এই দড়িটার সাহায্যে কিন্তু যেটা ভেতরে দড়ি ভরে পাইপিং তৈরি করা হয় বা আমরা যেটা কিনেও আনি, সেটা কিন্তু একদম সেই রকমভাবেই পাইপিংটা তৈরি হবে যেটা দড়ি দিয়ে তৈরি করা হয়। দেখো, যেই কাপড়টা রয়েছে তার মিডিলে এই দড়িটাকে দিয়ে আগে মাথাটা একটু সেলাই করে নেবো, যাতে সেলাই করার সময় দড়িটা খুলে চলে না আসে। এবার মিডিলে দড়িটাকে রেখে আপন ইচ্ছায় সেলাই করে গেলে দেখো প্রেসার ফুডটা কিন্তু এত সুন্দরভাবেই হবে যে নিজেকে কিছুই সেইভাবে করতে হবে না। এই প্রেসার ফুডের সাহায্যেই কিন্তু একদম মাপ মতো সেলাইটা হয়ে যাবে। সুন্দরভাবে দেখো পাইপিংটা সেট হয়ে যাবে। যতটা দড়ির মাপ থাকবে সেই দড়ি অনুযায়ী কিন্তু পাইপিংটা তৈরি হয়ে যাবে। বুঝতেই পারছো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এখানে এর উপরে সেলাই পড়বে না, দড়ির উপরে সেলাই পড়বে না, খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা হবে। খালি একটু খেয়াল রাখতে হবে যেন কাপড় এই সাইডে ফুলে না থাকে, সেইভাবে করে একটু টেনে টেনে ধরে সেলাইটা করতে হবে। দেখো, একদম কেনা পাইপিংয়ের মতো তৈরি হবে এবং খুব সুন্দরভাবে পাইপিং তৈরি হবে, যা পোশাকে বসাতেও খুব সুন্দর হবে। দেখো, সুন্দরভাবে কিন্তু পাইপিংটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পাইপিংটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। যদি এটা চওড়া কাপড় দরকার না হয়, আমি যেমন 2 ইঞ্চি কাপড় নিয়েছি, প্রয়োজনে তোমরা 1.5 ইঞ্চি নিতে পারো, 1 ইঞ্চি নিতে পারো। আবার এইভাবে করে তৈরি করে নিয়ে কাপড়টাকে ছেটেও বাদ দিয়ে নিতে পারো। আর এই যে আমি পাইপিংটাকে তৈরি করেছি, এইটা যেমন সরু দড়ি রয়েছে, এই সরু দড়ি অনুযায়ী কিন্তু
পাইপিংটা সরু তৈরি হয়েছে। যদি এই পাইপিংটাকে তোমরা আরেকটু মোটা করতে চাও, এই যে দড়িটা, এই দড়িটা কিন্তু আরেকটু মোটাও কিনতে পাওয়া যায়। যদি মনে করো পাইপিংটাকে মোটা করতে চাও, তাহলে সেই মোটা সুতোটা এই কাপড়ের ভেতরে দিয়ে তৈরি করলে কিন্তু পাইপিংটা মোটা তৈরি হবে। যেমন চাইবে দড়িটা তেমনভাবে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই জিনিসটা তোমরা পেয়ে যাবে যেখান থেকে মেশিন কেনা হয় সেই সমস্ত দোকানে পাওয়া যাবে, কিংবা সেলাইয়ের জিনিসপত্র যেই সমস্ত দোকান থেকে কেনা হয়, লাইলিন, পার, বিভিন্ন কিছু মেশিনারি জিনিস যেখান থেকে কেনা হয় সেখানেও তোমরা পেয়ে যাবে। আজ এই পর্যন্তই।